বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে বলছেন, ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গরিব মানুষ, আমার কিছু দেওয়ার মতো নাই, আমি বড় গরিব মানুষ। নবী আবার বললেন, আপনি ফেদায়া দিয়ে যান। বলছে, আমি গরিব মানুষ। আবার রাসূল বললেন, আপনি ফেদায়া দেন। তিনি বললেন, আমি গরিব মানুষ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। এমন সময়তেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হয় আমাকে কতল করে দেন, আর আমার গরিব মানুষ দেওয়ার মতো কিছুই নাই। দেখতেছে আমি তো চাচা, মুস্তাফা আমাকে মারতে পারবে না, আর জানে তো ছোটবেলা থেকে তার ব্যবহার কত সুন্দর। আমার নবী আবার বললেন, ফেদায়া দেন, নিয়ে যান। সঙ্গে সঙ্গে বলছে, আমার কিছু নেই দেওয়ার মতো। সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন, আয় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন আসছিলেন আমার চাচিমার কাছে আপনি অনেক টাকা রেখে এসেছিলেন। আমার চাচিমাকে আপনি বলে এসেছিলেন, ওগো আমার বিবি, যদি আমি ফিরে না আসি এই টাকাগুলো অমুক অমুককে দেবে, আর এটাই আপনি বলে এসেছিলেন। আর যদি ফিরে আসি তাহলে থেকে যাবে। তাহলে বলুন না, আপনার বাড়িতে তো অনেকগুলো টাকা রেখে এসেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আরে আমি তো আছি এখন মদিনার সরজমিনে, আর কোথায় আমার বাড়ি, এত দূরের খবর কেমন করে নবী দিতেছেন। আরে আমার আপনার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা নবী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুস্তাফা, এত সময় আমি আপনাকে বিশ্বাস করিনি, জানের দুশমন ছিলাম আপনার, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি যে বাড়ি টাকা রেখে এসেছি এটা আমি জানি, আর আমার বিবি জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও আমার মুস্তাফা, আমি বুঝতে পেরেছি যে আমার ঘরের খবর রাখে সে কখনো মিথ্যাবাদী হতে পারে না। ও আমার মুস্তাফা, তুমি আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানায়া দাও। আমার নবী গায়েবের খবরের মালিক, এ নবীর দুশমন আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গায়েবের খবর জেনে ঈমান এনেছে। এবার আপনারা বলবেন, আল্লাহ গায়েব জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না বাবা। এজন্য আপনাকে আমি বলবো, গায়েবের হলো দুটি ভাগ, এক হলো আপনার জাতি মানে নিজস্ব, আর এক হলো আতাই প্রদত্ত। আল্লাহ আমার নবীকে প্রদান করেছেন, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন। বাবাজি আমার, কোরআন মাজিদের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন। তাহলে নবী পাকের ইলম হলো আপনার কিনা আতাই ইলম, আর আমার আল্লাহ পাকের ইলম হলো নিজস্ব ইলম। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এমনি করে সুন্দর করে, ইল্লা মানিত তাদাব্বির রাসূল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের গায়েব কাউকে প্রকাশ করি না, কিন্তু আমার মনোনীত রাসূল ব্যতীত। আরো জোরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। বন্ধুরে আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে নিয়েছেন। এখন দেখেন আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আলিমুল গায়ব, अपनी इल्म गायब पर किसी को मसल्लत नहीं फरमाता मगर जिस रसूल पर राजी हो जाए। আল্লাহ গায়েবের খবর সবকে দেন না, কিন্তু তার মনোনীত রাসূল ব্যতীত। এখন আপনারাই বলুন, আল্লাহ যদি আমার নবীকে দেন সে কি বলে আতাই গায়েব। আমার নবী হলেন আল্লাহর প্রদত্ত গায়েবের খবর দাতা। সেই জ্ঞানে নবী আমার বললেন, আয় চাচা, আপনি
বাড়ি যে অর্থ রেখে এসেছেন এই অর্থগুলো দিলেই তো আপনার ফেদায়া হয়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে নিয়েছিলেন। বোঝা গেল আমার নবী গায়েবের সংবাদদাতা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারে রিসালাত, মোহাব্বতে নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, নারে গাউস, ইয়া গাউস, গাউসে আজম বড় পীর সাহেব ওনাকে ডাকতেন নারে গাউস, নারে খাজা, ইয়া খাজা। গাউসে আজম সাহায্য করতে পারে না? কথা বলেন। মাওলা মুশকিল কোষা সাহায্য করতে পারে না? এইগুলো বিধান। দেখেন আমি এ বিষয়ে সিরাতুল মুস্তাকিমের উপরে আমি ওয়াজ করেছি এর আগে অনেক, আপনারা ওগুলো শুনে নেবেন, ও পাঠে গেলে সম্ভব হচ্ছে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা সাধারণভাবে সবকে গায়েব দেন না, অদৃশ্যের ক্ষমতা জ্ঞান দান করেন না। ইল্লা মানির কদামির রাসূল, তবে তার মনোনীত রাসূল ব্যতীত। তাহলে আমাদের নবী আল্লাহর মনোনীত রাসূল, আল্লাহ পাক আমাদের নবীকে গায়েবের খবর দিয়েছেন, এ বিশ্বাস আমাদের রাখতে হবে। তবে একটা জিনিস এখানে আরো পরিষ্কার করি, আল্লাহর বন্ধুগণ যেটা করেন সেটা সসীম, আর আল্লাহ যেটা করেন তিনি অসীম। জোরে বলুন। আচ্ছা একটা সসীম বাবা কতরা? বলছে এটা জানে ওটা জানে না, এটা জানে ওটা জানে না। আল্লাহ পাক বলছেন আমি সমস্ত জ্ঞান দিয়েছি, আর ওরা বলছেন নবী কিছু জানে না। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জ্ঞান কতটা দিয়েছেন? আল্লাহ পাক জানিয়েছেন উতিতুল ইলমু ইল্লা কলিলা, আমি সামান্যতম জ্ঞান পৃথিবীর মানুষকে দিয়েছি। 100 ভাগ জ্ঞানের 1 ভাগ জ্ঞান দুনিয়ার মানুষকে দিয়েছি। তাই এই 1 ভাগ জ্ঞান যদি সমস্ত মানুষের হয়, রকেট বানালো সেই জ্ঞানে, এরোপ্লেন বানালো সেই জ্ঞানে, ফ্যাক্স মেশিন বানিয়েছে সেই একটুখানি জ্ঞানে। যদি 1 ভাগ ধরি তো কতটা করে ভাগে পাবো বলেন? দুনিয়ার সব মানুষ কত বড় বড় জ্ঞানী পণ্ডিত আছে দুনিয়ায়, আছে না বাবা? কত জ্ঞানী আছে তারা, আর 99 ভাগ জ্ঞান আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। তাহলে এ পাগলা আমার নবীর জ্ঞানকে কি করে স্বীকার করবে? দেখবেন কিছু মৌলবি আপনাদের কাছে ওয়াজ করে বলবে যে নবী আমাদের মতো মানুষ ছিল, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা এই কাপে কতটা চা আছে এটা তো ওই ফ্লাক্স বলতে পারে, কাপ তার বলতে পারবে না ওতে কতটা পানি চা আছে, বলতে পারবে? কথা বলেন, কারণ এর ভিতর তো অতটুকু। তাহলে ও বলতে পারে যে ক কাপ চা আমার মধ্যে আছে, আর ওতে কতটা পানি আটবে এটা কলসি বলতে পারে। কলসিতে কতটা পানি আছে পুকুর বলতে পারে, পুকুরে কতটা পানি আছে নহর বলতে পারে, নহরে কতটা পানি আছে নদী বলতে পারে, নদীতে কতটা পানি আছে সাগর বলতে পারে, সাগরে কতটা পানি আছে মহাসাগর বলতে পারে। খেয়াল করেন, কেউ 2-4 মাস 6 মাস চিল্লা করেছে, কেউ 2-4 বছর পড়াশোনা করেছে, কেউ 10 বছর পড়াশোনা করেছে, কেউ 20 বছর লেখাপড়া করেছে, কেউ 30 বছর লেখাপড়া করেছে। কেউ কাপ হয়েছে, কেউ জগ হয়েছে, কেউ বোতল হয়েছে, কেউ কলসি হয়েছে, হয়ে তারা সাগরে গেছে পানি মারতে। বুঝলেন? সাগরে পানি মারতে গেছে। মনে করুন সামান্যতম জ্ঞান অর্জন করেছি, করে এই কাপের মতো মনে করেন জ্ঞান, সাগরে গেছে পানি মারতে, পানি তুলেছে, তুলে জানো আমাদের নবীর জ্ঞান এইরকম। যারা পণ্ডিত তারা বুঝতে পেরেছে নবীর জ্ঞান এরকম না, আসলে ওর ভিতরে জ্ঞান অতটুকু। ঠিক না বলেন?
কেউ জগ হয়েছে, জগ হয়ে গেছে সাগরে পানি মারতে। এখন এই জন্য 10 বছর 20 বছর লেখাপড়া করেছে, করিও একটা জ্ঞান অর্জন করেছে, করি ওই যে নবী এরকম। তার মানে ও বুঝাতে চাচ্ছে সাগর এই পর্যন্ত। আরে আমার নবী সাগর, আল্লাহ মহাসাগর, নবীকে সাগর বানিয়েছেন। তো নবী কি আল্লাহ জানে, আল্লাহ কি নবী জানে? তুমি মোল্লা 5 বছর 20 বছর 10 বছর 30 বছর লেখাপড়া করে কাপ হয়েছো, বদনা হয়েছো, লোটা হয়েছো, জগ হয়েছো, কলসি হয়েছো, হয়ে তুমি গিয়ে বলছো নবী এরকম। তার মানে তোমার মতো বিয়াদবান নাই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা ওদের কথা পড়লি বুঝেলেই আমরা বলি হ্যাঁ আসলে ও আসল পরিচয় দিলে তোকে কেউ ডাকবে না, তাই ও শুধুই বলে নবী এরকম। নবী কি আমাদের মতো মানুষ? নবী মানুষ, এটা আমাদেরও ঈমান নাকি? নবী মানুষ ছিলেন, মানুষ ছিলেন না? নবী তো জিন ছিলেন না, নবী তো ফেরেশতা ছিলেন না, নবী তো মানুষই ছিলেন। তবে এমন মানুষ দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা হবে? আমরাও নবীকে মানুষ মানি, কিন্তু ও দুশমনদের মতো নয়। 2 নাম্বার, আমরা নবীকে নূর মানি। আমার নবী পাকের 1 নাম্বার রূপ সূরাতে হাকিকি, 2 নাম্বার রূপ সূরাতে মালিকি, 3 নাম্বার রূপ সূরাতে বাশারি। তাহলে বাশারি মানে আমাদেরই মানুষ, আমরা যেমন মানুষ ছিলাম নবী মানুষ, এটা হলো বাশারি রূপ। এবার হলো মালিকি রূপ, 1ম, 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ম, 7ম সব আকাশে ফেরেশতা। আল্লাহ পাক আমার নবীকে নূর বানিয়েছেন, সব নূরের সঙ্গে নূর মিশে গেছে, কোনো অসুবিধা নাই। এর জন্য নবী পাকের 2য় রূপের নাম মালিকি রূপ। জোরে বলেন। আমরাও নবীকে নূর মানি, তবে দুশমনদের মতো নয়। 3 নাম্বার, সিদরাতুল মুনতাহাতে গিয়েছেন, যাওয়ার পরে জিবরাইল আমিন বলছেন হুজুর আমি আর আগে যাব না। কেন যাবে না? তাহলে আমি যদি আগে যাই তো আমার 600 ডানা সব জ্বলিয়ে যাবে, আমি আর যাব না। কেন যাবেন না? যাব না, সব জ্বলিয়ে যাবে, এটাই আমার বর্ডার, সীমান্ত এলাকা। সঙ্গে সঙ্গে নবী পাককে তিনি বলছেন হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব। তা জিবরাইল আমিন যদি নবীকে নিজের মতো না বলে, তুমি ভারতী মুসলমান, তোমার নামাজ রোজা হজ যাকাতের ঠিকানা নাই, তুমি নামাজ পড়লে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা নামাজ পড়ে না, তুমি কেমন করে বলো নবী আমাদের মতো? জোরে কন্যা উজবিল্লাহ। হে বাবাজি আমার আপনার নবী সম্পর্কে সরকারে আলা হযরত আজিমুল বরকত বলেন ফরশ वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुद अर्श पे उड़ता है फरेरा तेरा, मैं तो मालिक ही कहूंगा कि तू है मलिक हबीब, यानी महबूब वो मुहिब में नहीं मेरा तेरा। জোরে বলে। এই পাগলার দল বোঝে না, যাকে তাকে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। ওলি আল্লাহরা আমাদের মতো? আরে বলি তিনি, প্রথমেই বলেছিলাম কথাটা আবার তুলতেছি, বলি আল্লাহর ওলির হাতে ক্ষমতা, আল্লাহর ওলির চোখে ক্ষমতা, আল্লাহর ওলির কদমে ক্ষমতা, ঠিক কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে কখনো নিজেদের তুলনা করা, এগুলো বুঝতে হবে আগে। যাকে ওলি আল্লাহ বলবে মানে আল্লাহর বন্ধু বলবে, তাহলে তাকে তোমরা নিজের বলতে ওলি আমার ভাই, নাউজুবিল্লাহ বলেন। আরে আল্লাহর বন্ধু, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আগাত রসুল পাবি, রসুল জন্ম নিল মক্কা গেলে তার যায় না দেখা, কি
দেখতে যাবি মদিনায় তার রওজা আছে গেলে তার যায় না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি আপন পীরের সুরতে সেই তো রাসূল হকিকতে আপন পীরের সুরতে সেই তো রাসূল হকিকতে তার হাতে হাত দিবি রে মন তার হাতে হাত দিবি ইসরাইল সাপ কয় হাসান যে নবী সামনে বর্তমান ওরে তার তালিম নিবি রে মন তার তালিম নিবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী সুবহানাল্লাহ বোঝার জন্য জ্ঞান চাই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য আগে বিলীন করো আল্লাহর ওলির কাছে নিজেকে বিক্রি করে ফেলো আল্লাহ আল্লাহ করবে তোমার ভিতর খালি মুখ আল্লাহ বলবে না হাত আল্লাহ বলবে পা আল্লাহ বলবে জবান আল্লাহর বলবে তখন হাসরের দিন এ হাত কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে টাং কথা বলবে আমি তো কথা বলতে পারবো না কিন্তু এরা অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ আমি ছিলাম কামালউদ্দিন সাহেবের সঙ্গে আমি ছিলাম সাবের আলীর সঙ্গে আমি ছিলাম গোলাম মোস্তফার সঙ্গে আল্লাহ আমার এই হাত দ্বারায় তোমার কোরআন তেলাওয়াত করেছে চোখ বলবে আল্লাহ আমার দ্বারাই দেখেছে পা বলবে আমার দ্বারাই মসজিদে চলেছে এই পা আমার হয়ে সাক্ষী দেবে এই হাত আমার হয়ে সাক্ষী দেবে আর যদি আমরা মানুষ না হয়ে যেতে পারি ছেলেও আমার নয় মেয়েও আমার নয় বিবু আমার নয় মা বাবা আমার নয় আমার হাত আমার নয় আমার পা আমার নয় যেই পাপ আই বলো অমুক জায়গায় গিয়ে তুমি জেনা করেছো না আল্লাহ আমি করিনি তখন এবার এই পা তুই কি গিয়েছিলি পা বলবে আল্লাহ আমার উপরে চলে গিয়েছিল কি করবেন সেদিন কি করবেন তাহলে এই হাত এই পা আমার যেদিন হবে আল্লাহ আল্লাহ করবে এই হাত এই পাকে মাটিতে খাবে না আগুনে পোড়াবে না কারণ কি এইখানে আল্লাহ পাক বলেন তুমি ইশক পয়দা করে নাও আগুন জ্বালিয়ে নাও কিসের আগুন জ্বালাবে প্রেমের আগুন কি প্রেম নবীর প্রেম নবীর প্রেমের আগুন এই আগুনের এত পাওয়ার জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে এখানে ইশক করতে হবে ইশক এত ইশক করতে হবে যে জানের থেকে বেশি আর এইখানকার আগুনের এত মূল্য যখন এখানে আগুন জ্বলবে তো পুরো দেহ দাম মূল্যবান হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন সবাই বলি আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবা আমার কথা বুঝতে পেরেছেন তাহলে আপনারা আজ থেকে বায়াত গ্রহণ করবেন যদি কেউ বায়াত না হয়ে থাকেন কামেল মুর্শিদ দেখে পীর যে পীর হবে সে আপনাকে নবীর সঙ্গে দিদার করাবে আর যে নবীর সঙ্গে দিদার করাতে পারে না তার শিক্ষার মাধ্যমে আমলের মাধ্যমে বুঝে নিতে হবে ও পীর লয় ও হলো শয়তানওয়ালা পীর যে হবে সে রাসূলে পাকের সঙ্গে আপনার দিদার করাবে কারণ আল্লাহ নিজেই বলেছেন আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে সেই নবীর সাথে সাক্ষাৎ করাবে আপনার পীরের ওজিফার মাধ্যমে আল্লাহ রহমতে দেখবেন উঠুন ইয়া নবী ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ
আজানে শুনি আপনার নাম, কলেমায় আসে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী। তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি তো কাবা রকাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী সালাম। या हबीब सलाम सलावतुल्लाह या रहमतन लिल आलमीन। मदीना মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে শান্তনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী ইয়া রাসূল সালাম। হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদামত আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়, ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यिदी या रसूल अल्लाह बलगल उला। বাবারা অনেক কিছু শুনলেন, শোনার থেকে আমল করেন। রমজানুল মোবারক মাস আমাদের কাছে নিকটে, এই রমজানুল মোবারক মাসে বেশি বেশি কোরআনুল মাজিদ তেলাওয়াত, বেশি বেশি করে জিকির। আপনার সারাদিন সেহরি খেয়েছেন, সেহরি থেকে ইফতার পর্যন্ত নেকি আর নেকি। আবার ইফতার করার পরে আপনি মাগরিবের নামাজ, মাগরিবের পরে একটু অপেক্ষা করছেন তারাবির জন্য, তাও নেকি। নিঃশ্বাস প্রশ্বাসে নেকি, এত নেকি যার তুলনাবিহীন। আব্বা আমার, এবার তারাবির পর আপনি একটু রেস্ট নিলেন, সেহরিতে উঠবেন, তাও নেকি। আপনি যদি রাতে মারা যান, শহীদের দরজা পাবেন। আপনাদের কাছে অনুরোধ করব, উজু করে দরুদ পড়তে পড়তে একটু ঘুমাবেন। আয় হায়, আল্লাহর যদি রহম হয়, আমার আপনার নবী আপনাকে স্বপ্নে দিদার দেবে। বাবা গো, উজু করে ঘুমাবেন। যাই হোক, লম্বা চওড়া করব না। তাহলে
প্রতিদিন ইফতারের সময় গুনাহগারকে আল্লাহ মাফ করেন, প্রতিদিন। আব্বা আমার, মায়েরা, বাবারা যারা আছেন, ছোট আপনাদের ঘরে বাচ্চা যারা উপযুক্ত হয়নি রোজা রাখার মতো, তাদের কথা ছেড়ে দেন। যারা উপযুক্ত হয়েছে, রাখতে পারে, হায় হায়, অনেক বাচ্চা তো দেখা যেত মা ডাকিনি তো সকালবেলা উঠেছে, মা আমাকে ডাকলে না কেন, আর খাবে না ভাত, কিছু খাবে না, সারাদিন না খেয়ে রয়েছে। আচ্ছা, ও রোজার কিছু বোঝে না, কিন্তু ও এতটুকু জানে যে সারাদিন পানিও খাওয়া যাবে না, কিচ্ছু খাওয়া যাবে না, না খেয়ে রয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, যে বাচ্চা কিছু বুঝলো না তারপরও না খেয়ে রয়ে গেছে, মা বলে বাবারে খেলে বাপ, খেলে তো শুকিয়ে গেছে, কথা বার হচ্ছে না বাচ্চার, তা বলে না আমি রোজা ভাঙবো না। আয় হায়, আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, হাই ফেরেশতারা দেখছিনি, এরা আমাকে দেখেছে না, আমার জাহান্নাম দেখেছে না, আমার জান্নাত দেখেছে আল্লাহ না, দেখো আমি আল্লাহকে কত তারা ভয় করে। একটু তো ওই ছোট বাচ্চাটা ঘরে গিয়ে পানি পান করতে পারত, মাকে বলতো, বাপকে বলতো, তার বন্ধুদের বলতো আমি রোজা, কিন্তু তাও করিনি। ভিতরে গিয়ে যদি একটু পানি খেয়ে নিত, সব তো জানতো রোজা আছে, কিন্তু ওই ছোট্ট বাচ্চা আল্লাহকে এত ভয় করে, পানিও পান করে না, খানাও খায় না। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ নিজেই বলেছি রোজা আমার, বদলা আমি আল্লাহ নিজেই দেব। বাবা, রোজা থেকে কেউ দূরে সরবেন না। যাই হোক, আজান শোনানো যায় না বাবা, এখন আজান সম্ভব না। এখন বিষয় হলো আমাদেরকে বেশি বেশি করে আমল করার দরকার। আর আপনাদেরকে আমি অনুরোধ করব, একটি মাদ্রাসা, নাম হলো সুন্নি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, মানে খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আলফে সানি আলিহা রহমা রিদওয়ান, এনাদের নামে সুন্নি মাদ্রাসা। আর ওই মাদ্রাসায় যদি কেউ যাকাত ফিতরা দিতে চান, আপনারা অবশ্যই দিবেন, কারণ আপনাদের পয়সা নিয়েই ওইটা চলবে। আমি থাকবো না বাবা, আপনাদের মাদ্রাসা। দেখেন আমার দাড়ি সাদা হতে লেগেছে, আগের মতো আর দূরের মানুষ চিনতে পারিনি। তাহলে একদিন আমিও চলে যাব, আপনারাও যাবেন, কেউ আগে কেউ পরে, নাকি আপনাদেরই বাচ্চারা পড়বে। তাহলে যাকাত ফিতরা কেউ যদি দান ধন দিতে চান দিবেন। আমি পেটে খাওয়ার জন্য করিনি আব্বা, আল্লাহ সাক্ষী, আল্লাহ কবুল করুক। আহলে পাকের কদমে সাদকা আল্লাহ যেন তাদের গোলাম হিসাবে কবুল করে, চলে বলুন আমিন। বাবারা দিবেন। 2 নাম্বার কথা, একটা সংগঠন আছে সুন্নি জাগরণ কাফেলা, এই আহলে বায়াতের প্রেম ও মোহাব্বত দিয়ে এই সংগঠন, আপনারা চাইলে নাম লিখাতে পারেন, পাশে থাকবেন। 3 নাম্বার কথা, যদি কেউ দাওয়াত দিতে চান তাহলে রমজানুল মোবারক মাসে বেলা 11টা থেকে 1:30টা আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা দাওয়াত দিবেন। ডাইরেক্ট আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। অনেক দূর দূরান্তের লোক আছেন যারা অনেকে টাকা দেয়, যেমন এমন আমার কাছে নজির আছে, কোন মৌলবি দাওয়াত নিয়েছে, কথা বুঝেছেন, এইবার 14 দিনে সে আর যায়নি, মানে আমাকে তো আমি জানি, সে পৌঁছে গেছে, হুজুরির কি হয়েছে না, হুজুরির বিশাল শরীর খারাপ, কথা বুঝতে পেরেছেন। এবার ওখানকার লোক চেনে জানে, তার কাছে আমার নাম্বার আছে, একজন ফোন করেছে, হুজুর কোথায় আছেন, বলছে আমি তো জলসা করে ফিরছি বাবা। তাহলে আপনার নাকি বিশাল শরীর খারাপ, হসপিটালে ভর্তি আছে, আল্লাহ তো এখন ভালো রেখেছে। এই ধর ওকে ধরি বেঁধে রেখেছে, এমনও জায়গা আছে তার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে, তাই সেখানকার লোক ছেড়েছে, এমনও আছে। তাই সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যার সাথে যোগাযোগ হবে, যেমন আমার ইউটিউবার গুলো আছে, তাদের সাথে যদি যোগাযোগ হয় তো যত সময় আমার সঙ্গে তারা যোগাযোগ না করে দেবে, কথা না বলিয়ে দেবে, ফাইনাল মনে করবেন না, মনে করবো মনে খাবে। প্রথমবার যোগাযোগ না করা, দ্বিতীয়বার যখন টাকা মারবেন
অন্তত তখনও যেন আমার সঙ্গে ডাইরেক্ট যত সময় কথা না হবে তত সময় 1 টাকা মারবেন না, আর দাওয়া তো ফাইনাল মনে করবেন, ঠিক না? আর তারপরে আমার সঙ্গে কথা হলো, এইবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আসবো, আর মরে গেলে কিন্তু মাফ করতে হবে, ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করবে, জোরে বলুন আমিন। বাচ্চাদের বলি, তোমরা তোমাদের মায়ের আব্বার খেদমত করবে, আব্বা এবং মা যা বলবে তাই শুনবে, কারণ মায়ের মুখের দিকে তাকালে কবুল হজে সওয়াব পাওয়া যায়, বাপের মুখের দিকে তাকালে কবুল হজে সওয়াব পাওয়া যায়। যাদের আব্বা মা নাই, কবরের কাছে যান, ফজরের নামাজ পড়ে তাদের ডান হাতের কাছে দাঁড়িয়ে আমার আল্লাহ দোয়া করা শিখাচ্ছেন, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি যদি আপনার নাকের আগায় এসে যায়, আপনার চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ আপনার আব্বা মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেয়। কাদের জন্য করছেন বাবা? কিছু তো সঙ্গে যাবে না, তাই বলেছি মানুষ হও, হিংসা নয়, প্রেম প্রীতি বিলি করতে শিখুন, কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলি আমিন। মিথ্যা কথা বলবেন না, বাপ মায়ের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর হালাল রুজি খাবেন। রমজানের রোজা পাবন্দি সহকারে আল্লাহ যেন আমাদের দ্বারা আদায় করিয়ে নেন, জোরে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم عليه صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله। اے اللہ কয়েক দিনের কষ্ট মেহনত কমিটির ছেলেরা করেছে আল্লাহ, কোরআন মাজিদ তেলাওয়াত করেছে আল্লাহ 2 খতম। আয় আল্লাহ, পৃথিবীর সরজমিনে আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, জের জাবার হরফ পেশ মদ তাসদীদ ইখফা ইদগাম ইজহার গুন্না যত ভুল ত্রুটি মাফ করে দিন। तमाम औलिया किरामेर वसीलाয় ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের সাদকায়, আল্লাহ খাজা বাহাউদ্দিন হুজুরের সাদকায়, আল্লাহ এমনি করে পৃথিবীর সরজমিনে খাজা বাকি বিল্লাহ হুজুরের সাদকা, আয় আল্লাহ খাজা গরিব নওয়াজের সাদকা, গৌসে আজমের সাদকা, সৈয়দ মাহরা রাবির সাদকা, মাওলা পাকের সাদকা, আলাউল হক পান্ডাবি হুজুরের সাদকা, সাবের কালিয়ারির সাদকা, মুস্তাফা মাদানির সাদকা, আল্লাহ तमाम পৃথিবীর সরজমিনে আপনার আউলিয়া বান্দাদের সাদকা, সাহাবা তাবিঈনদের সাদকা, সাহাবায়ে কেরামদের সাদকা, আহলে বায়াতের সাদকা, নবী পাকের ওসিলা করে কবুল ও মঞ্জুর করে নিন। বিনিময় যতটুকু সওয়াব দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় পৌঁছে দিন আল্লাহ। নবী আমার উম্মতের পাগল, আজ মদিনার মাটিতে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে, আশিকদের কানে আওয়াজ শোনা যায় গো আল্লাহ, যে নবী দুনিয়া জমিনে এসে আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন, আজ মদিনার মাটিতে আমাদের জন্য কেঁদে বুক ভাসাচ্ছেন আল্লাহ। করে দাও আদম থেকে আজ পর্যন্ত নবীদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও, সাহাবায়ে কেরাম তাবে তাবিঈনদের কাছে সওয়াব পৌঁছিয়ে দাও। যত শহীদগণ হয়েছেন, যত যুদ্ধ হয়েছে আল্লাহ সকল শহীদদের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন আল্লাহ।
মাযহাবের 4 ইমামদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন, তরিকতের আউলিয়া কেরামদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন। মেহফিলে যদি জিজ্ঞাসা করি, কেউ বলবে আমার আব্বা নাই গো, কেউ বলবে আমার মা নাই। আব্বা মা যাদের নাই, কত আদরের জিনিস গো মা, একটি অক্ষরের নাম মা। এই ডাকটায় যে কত মধু তুমি ভরে রেখেছো আল্লাহ, জানি না কার জীবনের মতো এই ডাক মুছে গিয়েছে। আমি আমিনুদ্দিনও মা হারিয়েছি গো আল্লাহ, আমারও মা নাই, আমারও আব্বা নাই। আয় আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাতৃ পিতৃকুলে যত আপনজন গহীন কবরের বাসিন্দা বেনে গেছে আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। 2 খতম খতমে কোরআন, 2 বার খতমে কোরআন। আয় আল্লাহ, এই খতমে কোরআনের বিনিময় আমার ডাইনে বামে আগে পিছনে যত মুর্দা শুয়ে সকলের কবরে আযাব মাফ করে দিন আল্লাহ। কমিটির ছেলেরা কত কষ্ট মেহনত করে আল্লাহ, এদেরকে নামাজি বানিয়ে দিন আল্লাহ, এদেরকে আউলিয়া মাকা বানিয়ে দিন আল্লাহ। অনেকের স্বামী নাই, অনেকের বিবি নাই, অনেকের কলেজার টুকরা সন্তান নাই, কারোবা ছোট্ট বাচ্চা মারা গেছে, কারোবা জওয়ান বাচ্চা মারা গিয়েছে আল্লাহ, কত কষ্ট। কোন বাপের যদি জওয়ান বেটা মারা যায়, যেন পাঁজরের হাড়টি ভেঙে যায় গো আল্লাহ। রব্বে করিম, কবরগুলো রিয়াদুল জান্নাত বানিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের ঘরে যে সব সন্তানাদি নাতিপুতি আছে আল্লাহ, তাদের হেফাজত করুন আল্লাহ। যাদের ঘরে আব্বা মা বেঁচে আছে, তাদের হায়াত দারাজ করে দিন আল্লাহ। রোগ শোক থেকে মুক্তি দিন, রোগ শোক থেকে মুক্তি দিন আল্লাহ। অনেকের ঘরে দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আব্বা আছে, মা আছে, কিন্তু অসুস্থ হয়ে আছে। কখন না জানি ডাক্তার মুছে যায়, কখন না জানি কবরে শোয়াইতে হয় আল্লাহ। আমার নবীর সাদকায় আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা দাও আল্লাহ। যারা অভাব ঋণগ্রস্ত, তাদের ঋণ থেকে মুক্তি দাও, রুজিতে রোজগারে বরকত দাও আল্লাহ। আমাদের ইমানে আমলে বরকত দাও। আমাদের বাচ্চাগুলো যাদেরকে আমরা মাদ্রাসায় দিয়েছি, স্কুলে দিয়েছি, কলেজে দিয়েছি, পড়তে দিয়েছি আল্লাহ, তাদেরকে ভালো আলেমা বানিয়ে দিন, ভালো আলেম বানিয়ে দিন, আলেমা বানিয়ে দিন, আবিদা বানিয়ে দিন, নেককারিনী বানিয়ে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন আল্লাহ। মরণের আগে নবীর দিদার নসিব করে দিন, নবী না দেখাইয়া মৃত্যু দিও না আল্লাহ। না জানি কার জীবনের শেষ দোয়া আর হয়তো থাকা হবে না আল্লাহ। আজকের জলসা আমাদের বেশি বেশি করে শোনার থেকে আমল করা তৌফিক দিন আল্লাহ। তরিকার ফায়দা দান করে দিন। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তরিকাতের ফায়দা দান করে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।